শিক্ষকদের সংগঠিত আন্দোলনকে যেভাবে ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছিল সরকার, ঠিক একইভাবে শিক্ষকদের আন্দোলনকেও ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে, এমনই মন্তব্য দিলীপ ঘোষের। আরজিকর ইস্যুতে সংগঠিত আন্দোলনকে যেভাবে ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছিল সরকার, ঠিক একই রকম ভাবে শিক্ষকদের আন্দোলনকেও ভেঙে ফেলবার চেষ্টা করা হচ্ছে। এটা সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর। যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা সরকারের ভুলের কারণে চাকরি হারিয়েছেন, তারা নিজেদের প্রতিবাদের ভাষাও জানাতে পারছেন না। রবিবার দলীয় কর্মসূচিতে খড়গপুরে এসে এমনই মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন খড়গপুরের কৌশল্যা থেকে চাঁদমারি পর্যন্ত অপারেশন সিঁদুরের সাফল্যের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানাতে একটি মিছিলে পা মেলান দিলীপ ঘোষ। মিছিলের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ সদ্য প্রকাশিত হওয়া তৃণমূলের সাংগঠনিক তালিকাকে কটাক্ষ করে বলেন, তৃণমূলে আদি নব্য একটা দ্বন্দ্ব বেশ কিছুদিন ধরেই শুরু হয়েছে। দিদিমণি চাইছেন পুরনোদের ফিরিয়ে আনতে, কিন্তু নতুনরাও নিজেদের জায়গা ধরে রাখার লড়াইয়ে নেমেছে। নতুন পুরনো এই লড়াই এদের চলতেই থাকবে। এরই পাশাপাশি সম্প্রতি মেদিনীপুর শহরে রেলের জায়গা জবরদখল করে গড়ে ওঠা বস্তির মানুষদের উচ্ছেদের নোটিশকে ঘিরে যে আন্দোলন শুরু হয়েছে, সেই প্রসঙ্গে দিলীপ বাবু বলেন, রেল তার জায়গায় যে কোনো সময় কিছু করতেই পারে। যারা দখল করে রয়েছেন তাদের উঠে যেতে হবে, এটাই স্বাভাবিক। এইসব ব্যাপারে দেখছি অনেকেই বিপ্লবীর ভূমিকায় নামতে চাইছে। দেখুন, এই যে শিক্ষকরা যেভাবে মরিয়া হয়ে ঝাঁপিয়ে পড়েছেন, আন্দোলন করছেন, জনতা তাদের পেছনে আছে, এই আন্দোলনকে টিএমসি ভয় পাচ্ছে। তাই যে কোনো ভাবে ওদের আন্দোলন ভাঙার চেষ্টা হচ্ছে। যেমন আরজি করে ডাক্তারদের উপর অত্যাচার হয়েছে, এখানে টিচারদের উপরে হচ্ছে, যাদের চাকরি কেড়ে নিয়ে রাস্তায় বসিয়ে দেওয়া হয়েছে, আর তাদেরকে আবার অপমান এবং অত্যাচার দুটোই করা হচ্ছে। এর ফল কিন্তু টিএমসি কে ভুগতে হয়। পুরনো লোকেরা মমতা ব্যানার্জির সঙ্গে আছেন। এই পুরনো আর নতুনের যে ঝগড়া চলছে, মমতা ব্যানার্জি পুরনোদের উপর ভরসা রেখেছেন, আর নতুনরা চাইছেন এদের সরিয়ে জায়গা নিতে। এই যে একটা পার্টির মধ্যে শুরু হয়ে গেছে, এটা আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। সেজন্য যেমনই হোক পুরনোর উপরেই ভরসা। পশ্চিম মেদিনীপুর থেকে সুকুমার সেনাপতির রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।